আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, কোপা আমেরিকা লম্বা একটা ব্যর্থতার পর আরও একবার সেলেসাওরা মাঠে নামছে। আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে ব্রাজিল আরও একবার মাঠে নামছে। এবার খেলাটা হবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। সেপ্টেম্বর মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। তার আগে ডরিভাল জুনিয়র কিন্তু ইতিমধ্যেই গতকালকে জানিয়ে দিয়েছে যে দল ঘোষণা ঠিক কবে হচ্ছে। মূলত ব্রাজিলের অনেকগুলো গণমাধ্যম ইতিমধ্যেই বলছে যে ডরিভাল জুনিয়র 16ই আগস্ট অর্থাৎ আগামী শুক্রবারই কিন্তু ডরিভাল জুনিয়র আগামী সেপ্টেম্বরে যে দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবেন তার জন্য কিন্তু দল ঘোষণা করবেন। তো চলুন এবার দেখি সেপ্টেম্বর মাসে কত তারিখে এবং কয়টার সময় ব্রাজিল মাঠে নামছে, প্রতিপক্ষই বা কারা। মূলত ব্রাজিল মাঠে নামছে ইকুয়েডরের বিপক্ষে সেপ্টেম্বর মাসের 7 তারিখ বাংলাদেশ সময় 6টা 45 মিনিটে হবে এই ম্যাচটি। মূলত তারপরে কিন্তু আরও একবার ব্রেক এবং 4 দিন বাদে 11 তারিখে আরও একবার ব্রাজিল মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে এবং এই ম্যাচটি হবে কিন্তু বাংলাদেশ সময় সকাল 6টা 30 মিনিটে। মূলত এই দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য কিন্তু ডরিভাল জুনিয়র 16ই আগস্ট শুক্রবার দল ঘোষণা করবেন। তারপরে বোঝা যাবে যে আসলে নেইমার জুনিয়র এই স্কোয়াডে অন্তর্ভুক্ত হচ্ছেন কি না। কেননা নেইমার জুনিয়র এই স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়া নিয়ে অনেক শঙ্কা রয়েছে, যেহেতু আল হিলাল ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে সেপ্টেম্বর মাসের 20 তারিখে নেইমার জুনিয়র আরও একবার ফুটবল নিয়ে ব্যাক করবেন। কিন্তু ব্রাজিলের ম্যাচ তো 7 তারিখ এবং 11 তারিখে, তাই তো নেইমারকে না পাওয়ার সংখ্যাই বেশি। তবে নেইমারকে ছাড়াই ডরিভাল জুনিয়র যদি একটা ভালো স্কোয়াড গঠন করতে পারে তাহলে কিন্তু ইকুয়েডর এবং প্যারাগুয়েকে হারানো কোনো ব্যাপারই হবে না ব্রাজিলের জন্য।